আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আমি একটি নতুন ড্রোন কিনেছি। এটিকে আজকে ফ্লাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার উপর থেকে ড্রোনটি আমি উড়িয়ে দিলাম। সামনের দিকে যাব, ধৈর্য ধরে অপেক্ষা করেন, দেখতে পাবেন একপাশে বড়পুকুরিয়া কয়লা খনি এবং একপাশে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং যে পাশটা তলিয়ে গেছে বিশেষ করে সেটিও জুমের মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ভিউ, পরিষ্কার। আসলে ডিজিআই ফ্লিপ বা ডিজিআই যে ক্যামেরাগুলো আছে ড্রোন, এগুলা অনেক সুন্দর ক্যামেরা, আসলে অনেক পরিষ্কার এবং অথেন্টিক ভিউ। কোনো আমি কালার কন্ট্রাস্ট বা কোনো ধরনের কোনো কালার ইউজ করিনি, যা আছে তাই। সামনে দেখতে পাচ্ছেন, আমি ড্রোনটা ওই দিকে পাঠিয়ে দেব, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ক্যামেরাটা আসলে অনেক সুন্দর, আর ডিজিআই ফ্লিপের কথা কি বলবো, মোটামুটি অনেক স্টেবল এবং ফাটাচ্ছিলাম কোনো ধরনের শেক বা ক্যামেরা গিম্বল দেখতে পাচ্ছেন। ভিডিওতে কোনো ধরনের বাফারিং নাই বা কোনো ধরনের ক্যামেরা কাঁপাকাঁপি, দেখেন কোনো ধরনের অসাধারণ একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, ফসলের ক্ষেত, নতুন গাছে নতুন পাতা গজিয়েছে। আসলে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, আপনারা সকলেই জানেন এই জন্য, এবং ধান ক্ষেতগুলো মোটামুটি গাঢ় রং ধারণ করেছে, অনেক সুন্দর। এই পাশে বিস্তীর্ণ কয়লার মাঠ, আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর। সামনে আমি ড্রোনটিকে পাঠাবো, সামনে একদম বড়পুকুরিয়া কয়লা খনি যে রেলগেট বাজার আছে, বাজার বরাবর আমি ড্রোনটিকে প্লেস করতেছি। এখনো প্লেস হয়নি, কিছু রেস্ট্রিকশন আছে, এই জন্য আমি ড্রোনটিকে ওই এরিয়ার ভিতর না নিয়ে এই রেল লাইনের পাশ দিয়ে নিয়ে যাব এবং রেল লাইনের পাশ দিয়ে আবার ফেরত নিয়েও আসবো। অসাধারণ একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমার ক্যামেরার যে কালার কোয়ালিটি, একদম অরিজিনাল কালার, কোনো ধরনের কোনো ল্যাগ নাই ভিডিওতে। দেখতে পাচ্ছেন বড় রাস্তা এশিয়ান হাইওয়ে পাশ দিয়ে বয়ে গেছে, অনেক পুকুর আশেপাশে দেখতে পাচ্ছেন, অনেক বিল্ডিং। বড় রাস্তাটা এই দিক দিয়ে ফুলবাড়িতে চলে গেছে, রেলের এই পাশ দিয়ে ঢাকা চলে গেছে ফুলবাড়ি হয়ে। দূরে যে পানিগুলো দেখা যাচ্ছে ওগুলো মূলত তলিয়ে গেছে, পরে আমি জুম করে আপনাদের দেখাবো। ওইদিকে তো যাওয়া হয়নি, তবে আমি ওই তলিয়ে যাওয়া এলাকাটা নিয়ে একটি ভিডিও ঈদের পরের দিন ইনশাল্লাহ আপলোড করে দিব। অনেক সুন্দর মনোরম দৃশ্য, সবুজের ঘেরা ফসলের মাঠ। আসলে কি বলবো, প্রকৃতি অনেক ভালো লাগে। দেখেন রেল লাইন একপাশে রাস্তা, একপাশে কয়লার বিস্তীর্ণ মাঠ, এরপর দিয়ে আমরা উড়ে যাচ্ছি বাজারের কাছাকাছি। আমরা বেশি দূরে যাব না। এই এলাকাতে ড্রোন ওড়ানো রেস্ট্রিক্টেড কিনা তা আমি জানি না, যদি থাকতো তাহলে ড্রোন নিজেই উঠতো না। তবে আমি এই পাশ দিয়ে নিয়ে যাচ্ছি রেল লাইনের উপর দিয়ে, পশ্চিম পাশ দিয়ে, যাতে করে কোনো ধরনের ক্লেম না আসে। তো দেখতেই পারছেন ফসলের মাঠ পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে কনভেয়ার বেল্ট, ওখানে বেল্টের মাধ্যমে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয় এবং সেখান থেকে পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন হয় কয়লার মাধ্যমে। আপনারা সকলেই জানেন যে এই পাওয়ার প্ল্যান্টে একটি থার্মাল বা তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা পুড়িয়ে টারবাইনের মাধ্যমে জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে মোট 3টি ইউনিট আছে, 125 করে 2টি এবং 275-এর একটি বড় চিমনিটা আপনি দেখতে পাচ্ছেন, এবং 2টি ছোট চিমনি পাশাপাশি। কনভেয়ার বেল্টটা অনেক লম্বা, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে একদম তাপবিদ্যুৎ কেন্দ্রের একদম বয়লারের মুখ পর্যন্ত। পাশে কলিয়ার আছে। যাই হোক, এটা বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্য দুর্গাপুর গ্রাম। সামনে বাজারটা বোঝা যাচ্ছে না, রেলগেট, যদিও আমি জুম করিনি। অনেক সুন্দর। এদিকে কয়লা খনির আবাসিক, এই পাশে দেখতে পাচ্ছেন যে কয়লা খনিতে কয়লাগুলো স্তূপ করে রাখা হয়েছে মাঠে, অনেক হাইট, উপরে পানি দিচ্ছে, তার কারণ গরমের সময়। ওই পাশে যে দেখা যাচ্ছে বড় পুকুরের মতো, ওইগুলা মূলত বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলনের কারণে তলিয়ে গেছে, অনেক বড় বড়, 2 দিকে 2টা পুকুর। ওই দিকে আমি ইনশাল্লাহ ঈদের পরে একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দিব। আমরা এখন ক্যামেরাটা ঘুরে এলাম, অনেক বড় কয়লার মাঠ, আবার আমরা ফেরত আসব। তো
ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ড্রোন কোয়ালিটিটা কেমন সেটা বিশেষ করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় প্রাকৃতিক ভিডিও দেই, কোনো ধরনের অশ্লীল ভিডিও আমি ছাড়ি না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য বিশেষ করে আপনাদের ধন্যবাদ।